সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আইপিএল এ খেলার অনুমতি পেলেন মুস্তাফিজ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এ খেলার জন্য মুস্তাফিজুর রহমানকে আনুষ্ঠানিকভাবে এনওসি দিয়েছে বিসিবি। আগামীকাল শনিবার 17 মে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-20 ম্যাচ খেলার পরই ভারতে উড়াল দেবেন মুস্তাফিজ। এর আগে গত 14 মে তাকে দলে নেয়ার খবরটি নিশ্চিত করে দিল্লি ক্যাপিটালস। বিরতির পর আগামীকাল শনিবার থেকে আবারও আইপিএল শুরু হতে যাচ্ছে। তবে দিল্লির প্রথম ম্যাচ আগামী 18 মে। সেই ম্যাচ থেকে মুস্তাফিজকে পাচ্ছে দিল্লি। আগামী 18 মে থেকে 24 মে পর্যন্ত আইপিএল এ খেলার এনওসি পেয়েছেন এই বাঁহাতি পেসার। এক বিবৃতিতে মুস্তাফিজকে এনওসি দেওয়ার খবরটি নিশ্চিত করেছে বিসিবি। বিবৃতিতে বলা হয়েছে, বিসিবি ক্রিকেট অপারেশন এর সিদ্ধান্ত মতে জাতীয় দলের পেসার মুস্তাফিজুর রহমানকেই আইপিএল এ খেলার জন্য আগামী 18 থেকে 24 মে পর্যন্ত অনাপত্তি পত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। উল্লেখ্য যে আইপিএল এর এবারের আসরের আগে মেগা নিলামে নাম দিয়েও অবিকৃত ছিলেন মুস্তাফিজুর রহমান। নিলামে বাংলাদেশে পেসারের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। তবে এবার সাময়িক বিকল্প হিসেবে মুস্তাফিজকে 6 কোটি রুপিতে দলে নিয়েছে দিল্লি। লিগ পর্বে আগামী 18 মে গুজরাট টাইটান্স, 11 মে মুম্বাই ইন্ডিয়ান্স এবং 24 মে পাঞ্জাব কিংসের বিপক্ষে শেষ 3টি ম্যাচ খেলবে দিল্লি। এই 3 ম্যাচ শেষে আবার জাতীয় দলের সঙ্গে যোগ দিতে হবে মুস্তাফিজকে। 27 মে পাকিস্তানের বিপক্ষে পঞ্চম ম্যাচ টি-20 সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে লাল সবুজের প্রতিনিধিরা। সুপ্রিয় দর্শক, প্রতি মুহূর্তের খবর পেতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।